আর কচি বেরিয়ে পড়েছে। কচি কচি জুতা পরে, আচ্ছা জুতা পরে দেবো, চলো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সেই কারণে আমিও অনেক ভালো আছি। গত দুদিন হলো আমি তোমাদের কোনো রকম ভিডিও শেয়ার করিনি, আর এই ভিডিওটা আজকে দিচ্ছি তার কারণ রথটা যেহেতু চলে গেছে, সেই কারণে আগে আমি রথের ভিডিওটা দিয়ে দিচ্ছি। এরপরে দিদি ধরে যাওয়ার টিডিওগুলো আমি তোমাদের দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা আগে দেখে নাও। তো এই হচ্ছে মহিষাদলের রথ, যেটা হচ্ছে পুরীর পরে একটা বড় একটা রথ। আর এখানে মানুষজনের কত ভিড় দেখেছো, মানে যেখানে পা ফেলারও জায়গা নেই, এত ভিড় হয়েছে। আর কিছুক্ষণ পরে আরও বেশি ভিড় হয়েছিল। আর এই যে দেখো, এইটা হচ্ছে সেই রশিটা যেইটা দিয়ে রথটা টানা হবে। এখানে মোট ছিল 6টা রশি। এই 2টো রশি আমি দেখতে পেয়ে না ভিডিওটা করে নিয়েছিলাম। আর ওই ভিতরে তো আমাদেরকে আর কাউকে থাকতে দিচ্ছিল না, যেহেতু ওই রশিগুলো টানা হবে, সেই কারণে কাঁচির বাইরে সবাইকে বার করিয়ে দিচ্ছিল। তো রথটা তোমরা ভালো করে দেখো। আর কত ভিড় দেখো, শুধু এত ভিড় হয়েছিল। আমরা তো পুরো ওখানে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম রথ টানাটা দেখবো বলে, বিশেষ করে তোমাদেরকে দেখাবো বলে। আর তোমরা কি আরও একটা জিনিস লক্ষ্য করছো? প্রত্যেকটা বাড়ির ছাদগুলো দেখো পুরো ভর্তি হয়ে গেছে, মানে এত বিশাল পরিমাণে লোক। আর এইবার দেখো রাজা আসছে, মানে মহিষাদলের যে রাজঘর সেখানকার রাজা। যেহেতু মহিষাদলটা ছিল ওই রাজার রাজত্বে, সেই রাজাদের বংশধর, তারা তো এখনও বেঁচে আছে, তাদের বাড়ি এখন কলকাতাতে। কিন্তু তারা প্রত্যেক বছর এই রথের দিনে আগে এই রাজারা এসে রথটাকে ছুঁয়ে, মানে ওই দড়িগুলোকে ছুঁয়ে আগে এই রথটাকে 3বার করে প্রদক্ষিণ করা হয়, তারপরে কিন্তু রথটা চালু হয়। তো সেই সব আগে হলো, অনেক কিছু আচার ছিল, নিয়ম কানুন, সেইগুলো পালন করার পরে না রথটা টানা হয়েছিল। আর আমি কিন্তু এই এত ভিড়ের মধ্যে আমি, দিদি আর আমার বোন সবাই মিলে না ওখানে দাঁড়িয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সোনার ছাতা, ওই যে দেখো ওইটা হচ্ছে সেই মানে কত বছর পুরনো সোনার ছাতা। আর এই দেখো পালকির ভিতরে রাজা এসেছিল, রাজা, তার ছেলে আবার তার ছেলে, মানে পুরো 4জন, বংশ পরম্পরায় যে 4জন, তারা সবাই এসেছিল। এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ না স্কিপ করো না, পুরোটা দেখো। আমি একেবারে যেগুলো মেন আমি সেইগুলোই কিন্তু ভিডিওর মধ্যে দিয়েছি, বেশি কিছু মানে উল্টাপাল্টা কিছু দিইনি। মেন যে রথটা না, ওটার ভিডিওটাই আমি বেশি করে করেছি। আর প্রথমে তোমাদের একটু বলে দিলাম যে এখানকার সম্পর্কে কিছু কথা, আর এই ভিডিওগুলো একটু দেখিয়ে দিলাম। তো যেটা তোমাদের হয়তো ভালোই লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে। তো এবার আর আমি কিছু বলছি না, এবার পুরো লাস্টে গিয়ে বলবো। এবার তোমরা শুধু এনজয় করো, পুরো এই এত বড় রথ টানাটা দেখো সবাই।
এত সময় তোমরা পুরো ভিডিওটা দেখলে, পুরো রথটা সুন্দরভাবে গেল, তোমরা সেগুলোও পুরো দেখলে। আর এইবার দেখো এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে না, এরা হচ্ছে সবাই রথ টানারই লোক। মানে রথটা টানার পর এরা হচ্ছে এরকম করে একটু মজা করার, রথ টানতে গেলে তো জানো কতটা জোর দিয়ে টানতে হয়, কাদা মাখামাখি হয়েই যায়। তো এই অবস্থা এদের। আর রাতে দেখো দিদি নিয়ে এসেছিলো চাউমিন, তো আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছিলাম। রাতে বলতে কি এটা সন্ধ্যায়, আমরা তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলায়। আর পুরো রাতের ডিনারে ছিল এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলো। জসু কি খাচ্ছ? জসু ফ্রাইড রাইস। তো বন্ধুরা, রথের ভিডিও তোমাদের কেমন হলো জানিও। আর মহিষাদলের রথের পুরো সমস্ত ঘটনাটা তোমাদের বলে আমি ভিডিওটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।